মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। পড়ুয়া সমেত স্কুল ভ্যান বা পুলকার উল্টে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পুলকার। কয়েকজন উঠতে পারলেও উঠতে পারেনি আরও কিছু পড়ুয়া। কোনো ক্রমে শিশুদের উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠানো হলে 3 শিশুকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সোমবারের এই ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য উলুবেড়িয়ায়। কান্না ভেঙে পড়েছেন সন্তানহারা অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনায় তারা মর্মাহত, তবে ওই পুলকারগুলির সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই। অভিভাবকরাই গাড়ি ঠিক করে মাইনে দিয়ে তাদের রাখেন। আমরা গভীরভাবে শোকাহত। আমি বিধ্বস্ত, আমি ভেঙে পড়েছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। যে গাড়ি নিয়ে গিয়েছিল ওই সমস্ত গাড়িদের সঙ্গে আমাদের স্কুলের কোনো সম্পর্ক নেই। ওই গাড়িগুলো অভিভাবকরাই ঠিক করেন এবং অভিভাবকরাই ওনাদেরকে মাইনে দেন। ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় পুলকার সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে সিএম। দেখা যায় একাধিক জায়গায় পুলকারে অনিয়ম। পশ্চিম মেদিনীপুরে দেখা গেল ফিটনেস এক্সপায়ার হয়ে রান্নার গ্যাস রিফিলিং করেই চলছে গাড়ি। প্রাইভেট কার ব্যবহার করা হচ্ছে কমার্শিয়াল উদ্দেশ্যেও। কতজনকে নিয়ে যাও? স্কুলে বাচ্চা 8টা 9টা এরকম থাকে। 8টার মতো নিয়ে যাওয়ার কথা না? তোমার তো ক্যাপাসিটি হচ্ছে 7 জন। সেটা এবার ছোট বাচ্চা থাকে বলে নেওয়া হয়। বড় কি নিতে পারবো? গাড়ি কি কমার্শিয়াল না প্রাইভেট? প্রাইভেট গাড়িতে কি স্কুল বাচ্চা নিয়ে যাওয়া যায়? না, সেটা যায়নি। আমরা করছি, আমি অনেকদিন থেকে করছি এইটাই। মানে বেআইনিভাবে চলছে? হ্যাঁ, বেআইনি। না, আমাদের প্রাইভেটই আছে। প্রাইভেট চালানো যায় না, ওটা কমার্শিয়ালই হয়। মারুতিতে গ্যাসের পারমিট করা আছে, সেগুলো গ্যাসে চলে এবং পেট্রোলেও চলে। গ্যাসে চলে, মানে যেগুলো রান্নার গ্যাস। হ্যাঁ, যেরকম গ্যাসে চলে। এই পুলকারের সমস্যা আজকের নয়, বহু বছরের সমস্যা। আপনি যেটা সব থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওরা প্রচন্ডভাবে র্যাশ ড্রাইভ করে, বসবে না। অবভিয়াসলি বাচ্চারা একটু দুষ্টুমি করবেই, তার মধ্যে ওই স্পিডে যদি কেউ ড্রাইভ করে আসে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে এবং ঘটছে। মানে 2 দিন ছাড়াই ঘটছে এটা। তারপর গাড়িগুলোর অবস্থা দেখবেন, তাদের যে কন্ডিশন, সেগুলো মনে হয় না রাস্তায় রান করার মতো কন্ডিশন আছে। দিকে দিকে পুলকারের অনিয়ম বেনিয়মে প্রশ্ন উঠছে। কিভাবে ইন্স্যুরেন্স অতিক্রান্ত গাড়িতে এই পড়ুয়াদের নিয়ে যাতায়াত? অবৈধভাবে চললেও নজরে আসেনি কেন? দায় কার? স্কুল কর্তৃপক্ষের, নাকি অভিভাবকদের, নাকি পুলকার মালিকদের? হাজারো প্রশ্নের মাঝেই সবচেয়ে বড় প্রশ্নের মুখে ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিরাপত্তা। সুপ্রিয় রায় ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।